নমস্কার, আবার চলে এলাম আমার কিছু কথা নিয়ে। এখন বিকেল, ইসকনে যথারীতি শুরু হয়ে গেছে নাম সংকীর্তন। আপনাদের গতকালের ভিডিওতেও দেখিয়েছি, ঢোকার মুখে রাস্তাটাতেই একটি ভ্রাম্যমান নাম সংকীর্তনের আসর বসে এবং এখানে যারা নাম সংকীর্তন করেন তারা পথচারী যারা ভক্ত থাকেন তাদেরকেও ডেকে নেন এবং সবাই মিলে এক অদ্ভুত আনন্দে মেতে ওঠেন। আমার একটা জিনিসই ভাবতে অবাক লাগে, আমরা শুনেছি যে বিদেশে বৈভবের অভাব নেই, লোকজনের জীবনযাত্রাও যথেষ্ট সচ্ছল, অন্তত ভারতীয়দের তুলনায়। তবুও কিসের টানে, কিসের মোহে এরা এত দূর চলে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তার উত্তর এখনও খুঁজে পাইনি। এরা যেভাবে বৈষ্ণব আচার বিচারকে নিজেদের জীবনে একত্রীকরণ করে নিয়েছেন, সেই মতো কি আমরা কখনো অন্য দেশের অন্য ধর্মের মানুষজনের আচার বিচারকে নিজেদের মধ্যে এইভাবে একত্রীভূত করতে পারবো? কে জানে, আমার মনে এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব আছে। কোনো অদ্ভুত একটা অতিমানবীয় আকর্ষণ না থাকলে পরে সব কিছু ছেড়ে সব কিছু মায়া মোহ ত্যাগ করে নিজেদের শৈশব থেকে যে আচার বিচারগুলো মনের মধ্যে বেড়ে উঠেছে সেগুলো মন থেকে একেবারে মুছে ফেলে একটা অন্য দেশের, অন্য ধারার, অন্য সংস্কৃতির একটা আচার বিচারই বলুন বা নিয়ম নিষ্ঠাই বলুন, সেগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। নিজেদের পূর্বজীবনের সমস্ত পরিচয় মুছে ফেলে এরা আজ বৈষ্ণব এবং সবাই একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরা কৃষ্ণ ভক্ত, এদের আর কোনো পরিচয় নেই। আমি আগেই বলেছিলাম যে আজ ভগবান আশ্রম পরিক্রমায় বেরোবেন। ভগবানের পরিবারের যেসব সদস্যরা মন্দিরের ভিতরে যেতে পারেন না, মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন গাছ পালা, পাখি, বিভিন্ন গবাদি পশু, তারা তো আর মন্দিরের ভেতরে ভগবানকে দর্শন করতে যেতে পারে না। তাই ভগবান আজ রাস্তায় নেমে এসেছেন, আজ পথে নেমে আসবেন তাদের সবাইকে দর্শন দেওয়ার জন্য। এই আশ্রমের প্রতিটি ধূলিকণাকে নিজের দর্শন দেওয়ার জন্য তিনি নেমে আসবেন আজ আমাদের মধ্যে, তারই প্রস্তুতি চলছে। এই যে যারা নাম গানে মেতে উঠেছেন, তাদের ব্যক্তিগত জীবনে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। সবাই যে একেবারে সমস্যামুক্ত তা তো নয়, আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে, সেটা থাকতে বাধ্য, এটাই সংসারের নিয়ম। কিন্তু সেই সমস্তকে ঝেড়ে ফেলে ভগবানের পায়ে নিজেকে সঁপে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, সেটা এইখানে না আসলে ঠিক বোঝা যায় না। আর এই দেখুন, ছোট্ট গোপালও আজ এই আনন্দে সামিল হতে নিজের মার সঙ্গে চলে এসেছে সবার মধ্যে। প্রভুর আশ্রম পরিক্রমার সময় হয়ে গেছে। তার দুই অন্তরঙ্গ পার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে করে রাধা মাধব আজ পথে বেরোবেন। সবাই সেদিকেই চলেছেন, আমরাও চলবো সেদিকে। তার আগে এখানকার এই আনন্দধারার আরও কিছুটা সুধারস আহরণ করে তারপর না হয় যাওয়া যাবে।
আর এই যে প্রভু আসছেন, তিনি পথে বেরিয়ে পড়েছেন বেশ কিছুক্ষণ। এইবার আমাদের এই আশ্রমের সামনে দিয়েই তিনি তার গন্তব্যে যাত্রা করবেন। সেই মতো এখানে বেশ কিছু বয়স্ক আশ্রমিক এসে উপস্থিত হয়েছেন। তারাও প্রভুর এই অপূর্ব যাত্রাপথে সামিল হতে চান। দেখুন, কত অগণিত ভক্ত পথে নেমে পড়েছেন। তিনি আজ এসেছেন, তার রথের রশি টানবেন কে? না, রশি টানার লোকের অভাব নেই, কিন্তু তিনি তো ভক্তের ভগবান। সমস্ত ভক্তের হৃদয়েই তার অবস্থান, তাই কাউকে আর আগ বাড়িয়ে রশি টানতে হবে না। তিনিই যাবেন সবার কাছে, সবাইকে এক আনন্দধারায় সামিল করতে। জীবের গাই গোরা চাঁদ দুটো রথ বার হয়, একটার মধ্যে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, এবং অন্যটিতে থাকেন রাধা মাধব। এই যাত্রাপথের মাঝামাঝি কিছু কিছু জায়গায় প্রভুকে দাঁড় করিয়ে তার পূজা অর্চনা করা হয়, তার সেবা করা হয়। এবং এই দেখুন, এই দুটি রথের পেছনে চলছে কত অগণিত ভক্ত স্রোত। যেখানে এতক্ষণ সেই নাম গানের আসর বসেছিল, ঠিক সেইখানেই এসে দাঁড়ালো প্রভুর রথ। আমরা সবাই সামিল হলাম এক অদ্ভুত আনন্দ স্রোতে। সমস্ত রকম বৈদিক আচার বিধি মেনেই এখানে দেবতার অর্চনা করা হয়। তারই কিছু ঝলক দেখা গেল ঠিক এইখানে। ভক্তদের উলুধ্বনি এবং হরিনামের মধ্যে শুরু হলো প্রভুর আরতি। কথায় আছে না, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। আমরাও প্রভুর কাছে এই মিনতি করি যে তিনি যেন আজীবন আমাদের অন্তরে অধিষ্ঠান করেন, তার করুণা থেকে যেন কখনোই আমরা বঞ্চিত না হই। আর এই শান্তি বাড়ি যেন আমাদের সবার জীবনে এক অখণ্ড শান্তি স্রোত নিয়ে আসে।
প্রভুর যাত্রাপথে সাময়িক বিশ্রামের পর্ব আপাতত শেষ। এবার আবার তিনি যাত্রা শুরু করবেন এবং থামবেন একেবারে শ্রীমন্দিরে গিয়ে। প্রভু আবার তার যাত্রা শুরু করলেন, চললেন মন্দিরের উদ্দেশ্যে। আজকের মতো তার আশ্রম পরিক্রমা এখানেই শেষ হলো। সেই সঙ্গে সঙ্গে আমাদেরও এক আনন্দর একটা মুহূর্ত যেন জীবন থেকে শেষ হয়ে গেল। আশায় রইলাম এরকম আরও অনেক আনন্দঘন মুহূর্ত প্রভু আমাদের জীবনে এনে দেবেন। কিছুক্ষণ পর আমরা চলে এলাম গদা ভবনে। আজকে রাত্রে আমরা এখানেই প্রসাদ পাবো। এর আগে কিছুক্ষণ আগে এসে আমি টিকিট করে নিয়ে গেছি। এখানে 50 টাকা করে টিকিট, বুফে সিস্টেমে এখানে খাবার দেওয়া হয়। অর্থাৎ সকালবেলা যেভাবে আমরা খাবার পেয়েছিলাম ঠিক সেইভাবেই খাবার দেওয়া হবে। তারই জন্য আমরা এখানে প্রতীক্ষা করছি। এখানে সুস্মিতা, ইলাদি আর বুবু বসে আছে, আর বাকিরা চলে গেছে হোটেলে, ওরা ওখানেই খেয়ে নেবে। আর এই দেখুন এখন ঠাকুরের শয়ন আরতি শুরু হবে। এই বাইরে থেকে আমি নৃসিংহদেবকে আপনাদের জন্য দর্শন করাচ্ছি। চলে এসেছি আমরা গদা ভবনের ডাইনিং হলে। সারিবদ্ধভাবে সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছেন। এখানেও রাত্রিবেলা ছিল ভাত, রুটি, সেই সঙ্গে 2 রকম তরকারি, ডাল এবং মিষ্টি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। শ্রীকৃষ্ণের অবিরত করুণাধারা থেকে যেন আপনারা কেউ বঞ্চিত না হন। সবাই খুব ভালো থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।